সমস্ত ফেরেশতারা বলতেছে পয়গম্বর ওগো বারি তাআলা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আছে? ইবাদতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। এই সিজদা কার পায়ের মধ্যে ঠেকবে? একমাত্র আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকবে। যদি এই কপালটাকে কোনো মানুষের সামনে, কোনো গাছের সামনে, যদি কোনো সৃষ্টির সামনে নত করা হয়, এটা কেন হয়? এটা হয় শিরক। কি হয়? শিরক। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة ولا تكونوا من المشركين. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم الفرق بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے. دین کے سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. بازار سے گزر ہو خریدار نہیں ہو. আলহামদুলিল্লাহ, যাবিয়ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন হাদিসের ভিত্তিতে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিকটুকু দান করলেন। এই জন্য আমরা প্রত্যেকেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতের মধ্যে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত পাশাপাশি কথা বলেছেন, যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিমুখ হারামি করবে, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তাই আমরা প্রত্যেকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? শুধু আলহামদুলিল্লাহ বললে কি শুকরিয়া আদায় হয়? কি বলেন? হয় না। যত ধরনের শুকরিয়া আছে, যত ধরনের কৃতজ্ঞতা আছে, তার মধ্যে সর্ব উত্তম কৃতজ্ঞতা হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আজকে এখন যারা আমরা এখানে উপস্থিত হলাম, একটু পূর্বেই একটু আগে আমরা এশারের নামাজ জামাতের সাথে আদায় করছি, ঠিক না? এই যে এশারের নামাজ জামাতের সাথে আদায় করলাম, এর দ্বারাতে আমরা অনেক বড় উপকার হাসিল করলাম। হাদিসে পাকে আসছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি কোনো বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, খুব লক্ষ্য করে শুনবেন, নামাজ পড়ার মাধ্যম হলো দুইটা, একটা হলো একাকী ভাবে আর একটা হলো জামাতবদ্ধ হয়ে। এখানে জামাতের কথা বললেন, যে ব্যক্তি জামাতের সাথে এশারের নামাজ আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার চেয়ে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে সমস্ত ভাইরা এই আদত করে নিয়েছি, এশারের নামাজ জামাতের সাথে আদায় করি, আবার ফজরের নামাজও জামাতের সাথে আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা, এই যে আমার গোলাম, এই যে আমার বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এই বান্দার আমলনামার মধ্যে সারা রাত্র ইবাদত করার সমপরিমাণ সওয়াব দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24 থেকে 24টি ঘন্টার মধ্যে নেকি দান করে সওয়াব নাযিল করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করলেন, সাক্ষাৎ করলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গো পয়গম্বর, আপনি যে আমার সাথে মুলাকাত করার জন্য আসলেন, আপনি যে আমার বাড়িতে আসলেন, আমি যে আপনাকে ইনভাইট করলাম, দাওয়াত করলাম, আপনি যে আমার দাওয়াত গ্রহণ করলেন, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধু কিন্তু খালি হাতে যায় না, কোনো না কোনো কিছু নিয়ে যায়। ওগো পয়গম্বর, আপনি যে আমার বাড়িতে আসলেন, আপনি আমার মেহমান হইলেন, আমি আল্লাহর জন্য আপনি কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছেন? তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আমরা পারি না? কোথায় পড়ে বলেন তো?
2 রাকাত অথবা 4 রাকাত পড়িয়া যখন বসে এই বৈঠকের মধ্যে পড়ি। রহমাতুল লিল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো বাড়ি তাআলা, আমার জবানের দ্বারাতে যত ইবাদত হয়, আমার এই শরীরের দ্বারাতে যত ইবাদত হয়, আমার টাকা পয়সা অর্থকরীর মাধ্যমে যত ইবাদত হয়, সমস্ত ইবাদত আপনার দরবারে উপস্থিত করলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বরকত, সুবহানাল্লাহ, আমার পক্ষ থেকে আপনার উপর সালাম, আমার পক্ষ থেকে আপনার উপর রহমত, আমার পক্ষ থেকে আপনার উপর বরকত নাজিল হোক, বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কান্ডির হইয়া, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া মনে মনে কল্পনা করতেছেন, জল্পনা করতেছেন, হায় হায়, আল্লাহ তাআলা তো আমার উপর শান্তি নাজিল করলেন, আমার আল্লাহ তো আমার উপর রহমত নাজিল করলেন, আমার আল্লাহ তো আমার উপর বরকত নাজিল করলেন, কিন্তু আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? এরকম একটা টেনশন করতেছেন, প্যারাশানি করতেছেন। তখন সাথে সাথে রহমাতুল লিল আলামিন বলতেছেন, সমস্ত রহমত, সমস্ত বরকত, সমস্ত সকিনা আমার উপরে নাজিল হবে, আমার উম্মত কি তা থেকে বঞ্চিত হবে? আল্লাহ, কখনো হতে পারে না, সুবহানাল্লাহ বলেন। তখন সাথে সাথেই সেখানে আল্লাহ তাআলা সামনেই বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো বাড়ি তাআলা, আপনার সালাম, আপনার রহমত, আপনার বরকত আমার সমস্ত নেককার পরহেজগার বান্দা বান্দীদের উপর বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন, আর এলাহি নিজের বন্ধুর সাথে কথা বলতেছেন, আর এই কথাগুলো সমস্ত ফেরেশতারা চতুর্দিকে বেষ্টিনী হয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার কথা শেষ হয়ে গেছে, রহমাতুল লিল আলামিনের কথা শেষ হয়ে গেছে, তখন আরশে আজিমের সকল ফেরেশতারা আনন্দে চিল্লায়া বলতেছে, আমার সাথে বলবেন তো ইনশাআল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তখন সমস্ত ফেরেশতারা বলতেছে, পয়গম্বর, ওগো বাড়ি তাআলা, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আছে? ইবাদতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। এই সিজদা কার পায়ের মধ্যে ঠেকবে? একমাত্র আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকবে। যদি এই কবরটাকে কোনো মানুষের সামনে, কোনো গাছের সামনে, যদি কোনো সৃষ্টির সামনে নত করা হয়, এটা কেন হয়? এটা হয় শিরক। কি হয়? শিরক। আর আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরক গুনাহ মাফ করবেন না। এই ওয়াজ আমরা জানি না, তবে এই ওয়াজের মধ্যে একটু পার্থক্য আছে, একটু ফাঁকা আছে। ওই ফাঁকাটা আমি আপনাদেরকে বলে দেই।
আল্লাহ তাআলার ক্ষমতা আছে সব গুনাহ মাফ করার, কিন্তু আল্লাহ তাআলা যে বললেন শিরক গুনাহ মাফ করবেন না, এটা দুনিয়ার কানুন না, এটা দুনিয়ার কোনো নিজাম না, এটা দুনিয়ার কোনো আইন নয়, এটা হলো আখিরাতের আইন। যদি আমি দুনিয়ার মধ্যে যদি শিরক করি আর শিরক করার সাথে সাথে যদি তওবা করি, আল্লাহর জীবনে এরকম কাজ করব না আর শিরক করব না, আপনার সাথে আর কাউকে অংশীদারিত্ব করব না, আল্লাহ মাফ চাই, আল্লাহ বলবেন যা তোকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু কি যদি এই শিরকি গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। কথাটা বুঝছেন? কখন আল্লাহ তাআলা মাফ করবেন না? দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। কি বলেন? আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে সিজদা করা যাবে? যদি করে সাথে সাথে ইসলাম থেকে খারেজ। আর এমন অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লোকটার জন্য জাহান্নাম অপরিহার্য, নিঃসন্দেহে লোকটা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে কুদরতিভাবে হেফাজত করে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, সমস্ত ফেরেশতারা বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নয়, এবং আরো সাক্ষ্য দিচ্ছি রাহমাতুল লিল আলামিন তথা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দাও এবং রাসূলও। তো যেই আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেছেন সাবধান, তোমরা মুশরিক হইও না। যে হাদিস আপনাদের খেদমতে বললাম, قال النبي صلى الله عليه وآله وسلم الفرق بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মুসলমান এবং কাফেরের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা হলো বেঈমান কাফের। তাহলে চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে লোকটা কি হয়? মুসলমানের তো টিকে থাকে, মুসলমানের ভিতরে থাকে। আর যদি একটা মানুষ মুসলমানের ঘরে জন্ম হয়েও যদি নামাজ না পড়ে, ওই লোকটার নামে মাত্র মুসলমান, কিন্তু কাজে কর্মে হলো হিন্দুর, ঠিক না? কাফের কাজ করলো। এই জন্য নামাজ কত বড় একটা জিনিস। এই নামাজ আল্লাহ এই জমিনে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদের যতগুলো বৈশিষ্ট্য ছিল তার মধ্যে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ আদায় করা, সুবহানাল্লাহ। কোন নবীর সময় এক ওয়াক্ত নামাজ ছিল, কোন নবীর সময় দুই ওয়াক্ত নামাজ ছিল, কোন নবীর সময় তিন ওয়াক্ত নামাজ ছিল, আর আমাদের নবীর সময় নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলিয়া যখন ফিরে আসবেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিল, ঠিক না? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখানে অনেক লম্বা চৌড়া কিসসা ঘটনা ইতিহাস আছে। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা সাক্ষাৎ হলো, বলল আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছে? তখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তাআলা আপনাকে 50 ওয়াক্ত নামাজ দান করেছে, কিন্তু আমার উম্মতকে আল্লাহ তাআলা মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কত ওয়াক্ত? মাত্র 2 ওয়াক্ত। আর আপনার উম্মতে 50 ওয়াক্ত। আপনার উম্মত হবে জীর্ণ শীর্ণ,
হ্যাঁ, তাদের মধ্যে শক্তি থাকবে কম, হায়াতও পাবে কম, তাহলে এত নামাজ তারা কিভাবে পড়বে? আপনি জানেন, এক কাজ করেন, নামাজ কিছু কমা নিয়ে আসেন। আমার উম্মতের তো 2 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারে নাই, আপনার উম্মতে 50 ওয়াক্ত কেমনে পড়বেন? এরকম ভাবে গেছেন, 5 ওয়াক্ত কমায় দিয়েছেন, বলছে আবার যান, আবার 5, এরকম ভাবে যাইতে 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 9 বার গেছে। সুবহানাল্লাহ বলেন। 9 বারে গিয়া 45 ওয়াক্ত কমাইছেন, তাহলে 50 থেকে 45 চলে গেলে কত থাকে? 5। এই 5 ওয়াক্ত নামাজ তখনও বললেন যাও, আবার যান, গিয়ে বলেন আবার কিছু কমাই দিত। রাসূল বললেন আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আমার লজ্জা লাগে, এখন না জানি আল্লাহ তাআলা সব রেখে দেয়। তখন মনের মধ্যে, রাসূলের মনের মধ্যে একটা দুঃখ, 50 ওয়াক্ত নামাজ হয়ে গেলে 5 ওয়াক্ত, একটা মনের মধ্যে ব্যথা। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেননি, কি বলেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, ওরে বান্দি, তোমার অন্তরের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি জানি। তোমার অন্তরে যা উদয় হয়, যা বাসে, যা তুমি কল্পনা জল্পনা করো, মুখে এক কথা বলো, অন্তর আরেক কথা, এটা আমি ভালো করে জানি। তখন আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর ঘাবড়েন না, চিন্তা করেন না, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ারই সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে চলে আসলেন। আসার পর যখন সাহাবীদের সামনে এই নামাজের আলোচনা করলেন, তখন সর্বপ্রথম শয়তান শুনছে। কে শুনছে? শয়তান। শয়তান শুনিয়া এত জোরে একটা চিল্লান দিছে। চিল্লান দেওয়ার পর সমগ্র পৃথিবী পরিকম্পিত হয়ে গেছে, কাঁপতেছে। আর এই চিল্লানের কারণে তার যত চেলারা ছিল, তার যত সন্তানেরা ছিল, সব আয়াত জোর হইছে। হুজুর এত জোরে চিল্লান তো জীবনও দেন নাই, আজকে এত বড় চিল্লান কিসের জন্য দিলেন? তার কারণটা কি? তখন বলল, সর্বনাশ হয়ে গেছে, বনি আদমের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ যদি তারা পড়ে, ডাইরেক্টলি তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলল, তাহলে হুজুর তাহলে আমাদের কি কর্তব্য? আমাদের কিছু কাজ দেন। বলল, তোমাদের কাজ হলো 2টা। কয়টা কাজ? তোমাদের কাজ হলো 2টা। 1 নম্বর, যখন নামাজের ওয়াক্ত হবে তখন আহাম আহাম বড় বড় কাজ তাদের সামনে দিয়ে দিবা, যাতে করে এই শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, একটু পরে জামাত ধরবো, এমন করতে করতে যেন তারা জামাতের সাথে নামাজ আদায় না করতে পারে। এই হলো 1। 2য় নাম্বার হলো, তাদেরকে অন্য কোন কাজের মধ্যে মনটা দিয়া, ধ্যান দিয়া নামাজের কথা দিবা বুলায়া। এমন হয় না আমাদের? আজান দিলই না, না দিলই নামাজ রক্ত হইছে কি হইছে না, আর স্মরণ থাকে না, বুঝা যা। তখন ওই ছেলেরা বলতেছে, যদি এমন হয়, যদি এমন হয় যে তারা এই 2টা বাধা অতিক্রম করে জামাতের মধ্যে দাঁড়ায় যায়, তখন কি করেন? তখন বলল, নামাজে যখন তার চতুর্দিক দিয়া দাঁড়াইবা, তোমরা তার সাথে 4 জন করে দাঁড়াইবা। একজনের সাথে কয়জন? 4 জন। নামাজি কয়জন? 1 জন। শয়তান কয়জন? 4 জন। কারণ কি? নামাজ নষ্ট করবে। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, তখন অনেকে ডানে তাকায়, বামে তাকায়, গড়ির দিকে তাকায়, একবার আবার নিচের দিকে তাকায়। শয়তান। তখন শয়তান বলে, ওরে আল্লাহর বান্দা, একটু ডানে তাকাও। বাম দিকের শয়তান বলে, আরে আল্লাহর বান্দা একটু বাম দিকে তাকাও, দেখো তোমার সাথে কে দাঁড়াইছে। আরেকজন বলে, একটু উপরের দিকে তাকাও, দেখো না হুজুর কতক্ষণ যাবত নামাজ পড়াইতেছে, এত লম্বা হইতেছে কেন? এমন ঘটনা ঘটে না? আবার আরেকজন শয়তান বলে, নিচের দিকে তাকাও। এই জন্য নামাজের মধ্যে বিধান রাখা হয়েছে, ওরে বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তুমি ডানেও তাকাইবা না, বামেও তাকাইবা না, উপরেও না, নিচেও না, তুমি যেখানে সেজদা দিবা ওই সেজদার জায়গার মধ্যে তুমি তাকায় থাকো। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন,
যদি কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। কয়টি? ওইটি মস্ত করেছেন। 3টি পুরস্কার দান করবেন, সাথে সাথে, বাকি নাই। নামাজ পড়তেছে আর পুরস্কার পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি সমগ্র পৃথিবী রহমতে ছেয়ে যায় এবং তার উপর শিলা বৃষ্টির মতো লাগাতার আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। বৃষ্টি যেরকম ভাবে লাগাতার পড়তে থাকে, মুষলধার বৃষ্টি, একের পর এক ওই বান্দার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর মুকাররব ফেরেশতারা ওই বান্দার পা থেকে নিয়ে চতুর্দিকে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর সমস্ত ফেরেশতারা ওই বান্দার জন্য মুলাকাত করার জন্য আসে, মুসাফা করার জন্য আসে, কোলাকুলি করার জন্য আসে, ওই বান্দাকে একটা নজর দেখার জন্য আসে। আর তারা আনন্দ করতে থাকে। ওই দেখো যাবে। আর যারা নামাজ পড়তো না তাদের অবস্থায় কি হবে? তাদের মন চাইবো তাদের সাথে সেজদা দেই, কিন্তু আল্লাহ তাআলাকে যেহেতু তারা দুনিয়াতে সেজদা করে নাই, তাদের কোমরগুলো কাঠের মতো শক্ত হয়ে যাবে। সেজদা করতে চাইবে কিন্তু সেজদা করতে পারবে না। কোমর কাঠের মতো, তক্তার মতো, লোহার মতো মজবুত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তখন কোমর আর নোয়াইতে পারবে না। আর যদি কোমর না নোয়াইতে পারে তাহলে কি সেজদা করতে পারবে? তখনই তারা ধরা হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই সমস্ত নাফরমানদেরকে হাতে পায়ে বেরি লাগিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। এই যে এত কষ্ট করে আমরা যারা নামাজ পড়তেছি, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়া আমরা সাধারণত 2টা ভুল করি। কয়টা ভুল? সবাই অতি অল্প, ইনশাআল্লাহ আর 5-7 মিনিট শেষ করে দেব। যদি না মাসালা বলতেছি, এই মাসালা বলেই ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হয়ে যাবে। খুব লক্ষ্য করে শুনবেন। আমরা এখানে যারা উপস্থিত আছি বেশিরভাগই আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না। কি কোন? পড়তে পারি? শতকরা যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, শতকরা 1-2 জন শুদ্ধভাবে কোরআন পড়তে পারি কিনা সন্দেহ। হাজারে হাজারে 1-2 জন পাওয়া যাবে যে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে, কেরাত পড়তে পারে। তো নামাজের মধ্যে 2টা ভুল, যে 2টা ভুলের কারণে আপনার আমার নামাজ হচ্ছে না। 1 নম্বর রুকু সিজদা ঠিকমতো না করা, 2 নম্বর হলো নামাজের মধ্যে কেরাত শুদ্ধ না হওয়া। রুকু সিজদা করা কি বলেন তো? সবাই বলবেন একসাথে, রুকু সিজদা করা কি ফরজ না? রুকু সিজদা করা ফরজ। রুকু সিজদা দেরি করা কি ওয়াজিব। মাশাআল্লাহ, এই যে ছোট ছোট বাচ্চারা পারে। রুকু সিজদা দেরি করা কি বলেন? ওয়াজিব। কিন্তু দেখা যায় কি, আমরা রুকু করি ঠিক আছে, সিজদা করি ঠিক আছে, কিন্তু 3 তাসবিহ পরিমাণ সময় রুকু সিজদার মধ্যে দেরি করি না। এই যে ওয়াজিব তরক হয়ে গেল, ওয়াজিব আমরা পালন করতে পারলাম না, ছুটে গেল। আর ছুটে যাওয়ার কারণে আপনা আমার নামাজটা হচ্ছে না। জানি না এটা ওয়াজিব কিনা, ওয়াজিবটা আমার আদায় হয়েছে কিনা, এই দুটো কি জানি আমার নাই। তাহলে আমি আদায় করব কেমনে? বলা হয়েছে যদি নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায় তাহলে কি করবা? তাহলে কি করবা? হ্যাঁ, ওয়াজিবটা পালন করবা অথবা সিজদা দিবা, তাহলে নামাজ ঠিক হয়ে যাবে। আর যদি ফরজিয়ত ছুটে যায় তাহলে তো নামাজ বাতিল। এটা হলো একটা। 2 নম্বর মাসালা হলো, আমরা যে নামাজের মধ্যে কেরাত করি, নামাজ ভঙ্গের কারণ কতগুলো আছে? 19টি। প্রথম নম্বর কি?
নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? নামাজের অশুদ্ধ পড়া। অশুদ্ধ কি? কেরাত। নামাজে অশুদ্ধ কি পড়ে? কেরাত। এই কেরাত শুদ্ধ না হওয়ার কারণে, অশুদ্ধ থাকার কারণে আপনা আমার নামাজ হচ্ছে না। অথচ আপনি আমি নামাজ পড়ছি 30 বছর, 40, 50 বছর পর্যন্ত নামাজ পড়তেছি পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। সারা রাত জীবন নামাজের পিছনে ব্যয় করলাম, কিন্তু অত্যন্ত আফসোস হয়, অত্যন্ত দুঃখ হয়। ও আমার ভাইয়েরা, ও আমার পর্দাশী মা বোনেরা, এতদিন যাবত নামাজ পড়তেছি, কিন্তু এই পর্যন্ত একটা সূরা শুদ্ধ করে শিখতে পারলাম না। তাহলে কিভাবে আমরা আল্লাহ তাআলা আযাব থেকে রেহাই পাবো? তাহলে আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? আল্লাহ রাসূল তো বলেছেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুসলমানের কাছ থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। কিন্তু এত বছর যাবত নামাজ পড়তেছে, হায় আফসোস, হায় আফসোস, হায় পরিতাপের বিষয়, একটা সেজদাও তো আল্লাহর কাছে কবুল হলো না। হায় আফসোস, একটা রুকু তো আল্লাহর দরবারে কবুল হলো না। হায় আফসোস, এক ওয়াক্ত নামাজও তো আমি আল্লাহর কাছে কবুল করতে পারলাম না। তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? কিভাবে আপনি জান্নাতে যাবেন? কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? একটু চিন্তা করছেন? কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? মরতে কি হবে না? সারা জীবন কি থাকতে পারবো? মালাকুল মউত কি আসবে না? কি বলেন? আসবে না? অবশ্যই আসবে। মৃত্যু হবে, হাসর হবে, নাসর হবে, আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা বিচার করবেন। কিন্তু এই পর্যন্ত আপনা আমি একটা সূরা শুদ্ধ করে শিখতে পারলাম না। অথচ আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তেছি, নিজেকে বড় মুসল্লি দাবি করি, অনেক কিছু নিজেকে দাবি করি, কিন্তু বড় আফসোস, এই পর্যন্ত আপনা আমি সূরাতুল ফাতিহাটা ভালো করে পড়তে পারি না, একটা অন্য সূরাও পড়তে পারি না, সূরা ইখলাসটা ভালো করে পড়তে পারি না। নামাজের মধ্যে তাশাহুদ পড়া, আত্তাহিয়াতু পড়া হলো ওয়াজিব, সেই আত্তাহিয়াতটা সুন্দরভাবে আপনা আমি পড়তে পারি না। তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কি নিয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবেন? কি জবাব দিবেন বলেন তো? উপায় আছে? এখনো সময় আছে, এখনো সময় আছে। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনের উপরে জিন্দা রাখছেন, এখনো আছি, এখনো সময় আছে। মেহনত করো, সময় লাগাও, সময় লাগাও, মেহনত করো, শিখার চেষ্টা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তুমি আমাকে শিখার জন্য আমাকে সহজ পদ্ধতি বাতলা দাও, বলে দাও, যাতে করে আমি শিখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আর একটা মাসলা বলি, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে বলি, সূরা অনেকগুলো শিখতে হবে না, 10টা 20টা আপনার নামাজ পড়লে সূরা লাগবে না। আপনি মাত্র সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে শিখুন। তার সাথে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা আপনি শুদ্ধ করে শিখুন। এবং যেহেতু নামাজের মধ্যে তাশাহুদ, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, সেই আত্তাহিয়াতুটা আপনি ভালো করে পড়ুন। কেননা আত্তাহিয়াতু পড়া হলো ওয়াজিব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন সাহাবী যত নামাজ পড়েন, একটু রাখো, যত নামাজ পড়েন সব নামাজেই সেই সাহাবী শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পড়েন, সূরা ইখলাস দিয়ে পড়েন। অন্যান্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নালিশ করলেন যে ব্যাপার কি, ওই সাহাবী যত নামাজ পড়েন তত নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ পড়ে, সূরা ইখলাস পাঠ করে। তখন বললেন যে তাকে বলো আমার কাছে আসার জন্য। সাহাবী শুধু সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়েন। সাহাবীরা মামলা দায়ের করলো, নালিশ জানালো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে, রাসূল ওই সাহাবী শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। তখন বলল তাকে দেখো আমার কাছে আসার জন্য। আসার পর বললেন তুমি নাকি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো? বলল হ্যাঁ আমি পড়ি। কিসের কারণে? হুজুর আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার কাছে ভালো লাগে। বলেন ঠিক আছে, তুমি এই সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা গেল, কোন ব্যক্তি যদি যত নামাজ আছে ফরজ, সুন্নত, ওয়াজিব যত নামাজ আছে সবগুলো নামাজের মধ্যে যদি সূরা ফাতিহার পর সূরা ইখলাস অথবা অন্য কোন সূরা মিলাই, শুধু একাধিক রাকাতের মধ্যে একই সূরা মিলাই, তাহলে তার নামাজটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার নামাজটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, ভুল হবে না, তার নামাজ কবুল হয়ে যাবে।
এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি এখনো সময় আছে, সূরাতুল ফাতিহাটা ভালো করে শিখুন। যে কোনো একটা সূরা, ছোট সূরা, সূরা কাউসার আছে, সূরা আসর আছে, সূরা ইখলাস আছে, এই তিনটা সূরা সবথেকে ছোট সূরা। এই তিনটা সূরাতে যে কোনো একটা সূরা আপনি ভালো করে আয়ত্ত করুন, ভালো করে মুখস্থ করুন, যাতে ভুল না হয়। সেই ভুল ত্রুটিহীন সূরা দিয়ে আপনি নামাজ পড়ুন, যাতে করে আপনার নামাজটা আল্লাহ তাআলা কবুল করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি কথা বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।